আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা ভাষায় বলা শিখন শেখানো পরিকল্পনা। আমরা গত 22শে জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান যাচাই করেছি। সেই শিক্ষণ অবস্থান যাচাইয়ে শিক্ষার্থীদের সবচেয়ে দুর্বলতা বলা না চেনা। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মূল্যায়ন টুলসের 2 নং প্রশ্ন ছিল এইরকম যে প্রশ্ন কোন শব্দটিতে পলা ব্যবহার করা হয়েছে। এখানে প্রাণ প্রাণ শব্দটিতে পলা ব্যবহার করা আছে, কিন্তু দেখা গেছে শিক্ষার্থীরা এই পলাটা অনেকেই চিহ্নিত করতে পারে নাই। তো আমি এখন আলোচনা করব বাংলা ভাষায় পলা কয়টি এবং কিভাবে পলা শেখানো কার্যক্রম পরিচালনা করা যায়। তো আমরা লক্ষ্য করি প্রথমে পলা কি। পলা হলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, যা অন্য ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে শব্দ গঠনে ব্যবহৃত হয়। বাংলা ভাষায় পলা 6টি। এগুলো হলো 1 জফলা, 2 বফলা, 3 রফলা, 4 লফলা, 5 মফলা, 6 নফলা। আর এই ফলাগুলো সহজে মনে রাখার জন্য একটা উপায় হচ্ছে হ জ ব র ল মন। এই শব্দটা দিয়ে আপনি 6টা ফলা মনে রাখতে পারবেন। এখানে হ বাদ যাবে আর জ ব র ল মন, এটা হচ্ছে 6টা ফলা। তো এখন আমরা দেখব কোন ফলা কিরকম। জফলা। জফলা হলো ব্যঞ্জন বর্ণ অন্তস্থ জয়ের সংক্ষিপ্ত রূপ, যা অন্য ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে শব্দ গঠনে ব্যবহৃত হয়। যেমন অন্ন, সত্য, বিদ্যা, বাক্য, বন্য, বন্যা, মান্য, জন্য, ধন্যবাদ, ঐক্য, সাহায্য, পণ্য, ব্যক্তি, সামান্য, ব্যয়, রাজ্য, সভ্য, বিভাজ্য, যোগ্য, নাট্য, ব্যাং ইত্যাদি। আরো অনেক শব্দ হতে পারে। এভাবে আমরা জফলা শিক্ষার্থীদেরকে অনেকগুলো চর্চা করার জন্য দেব। বফলা। বফলা হলো ব্যঞ্জন বর্ণের ব এর সংক্ষিপ্ত রূপ, যা অন্য ব্যঞ্জন বর্ণের নিচে যুক্ত হয়ে শব্দ গঠনে ব্যবহৃত হয়। যেমন বিশ্ব, বিশ্বাস, নিঃশ্বাস, স্বাক্ষর, স্বাধীনতা, স্বজন, লম্বা, ধনী, দ্বিতীয়, গম্বুজ, রাজত্ব, স্বভাব, শ্বশুর, শাশুড়ি, নিঃস্ব, ত্বক, ধ্বংস, জ্বর, দ্বীপ, ধার, বিদ্বান, স্বচ্ছ। আরো অনেক শব্দ হতে পারে। রফলা। রফলা হলো ব্যঞ্জন বর্ণ র এর সংক্ষিপ্ত রূপ, যা অন্য ব্যঞ্জন বর্ণের নিচে যুক্ত হয়ে শব্দ গঠনে ব্যবহৃত হয়। যেমন গ্রহ, গ্রাম, প্রথম, গ্রহণ, ভ্রমণ, অগ্রজ, পাত্র, ত্রিভুজ, শ্রেণী, ক্রয়। এখানে রফলা এর ব্যবহার দেখানো হয়েছে। লফলা। লফলা হলো ব্যঞ্জন বর্ণ ল এর সংক্ষিপ্ত রূপ, যা শব্দের মাঝে বা শেষে যুক্ত হয়ে শব্দ গঠনে ব্যবহৃত হয়। যেমন ক্লান্ত, ক্লাস, গ্লাস, আল্লামা, আল্লাহ, বিশ্লেষণ, গ্লানি, শ্লোক, পাল্লা, উল্লাস, প্লাবন, পল্লব, কল্লোল, বিপ্লব, প্লেট, ব্লেড, স্লেট, ক্লাব, ব্লক, আহ্লাদ, ক্লে, কেল্লা, উল্লা। আরো অনেক আছে শব্দ এরকম, আপনি ব্যবহার দেখবেন। মফলা। মফলা হলো ম ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জন বর্ণ ম এর সংক্ষিপ্ত রূপ, যা অন্য ব্যঞ্জন বর্ণের নিচে যুক্ত হয়ে শব্দ গঠনে ব্যবহৃত হয়। যেমন পদ্ম, আত্মা, জন্ম, যুগ্ন, স্মরণীয়, সম্মান, সদ্য। আরো অনেক হতে পারে। নফলা। এখানে দন্তন্য এবং মূর্ধন্য দুটাই নফলা। তো নফলা হলো ব্যঞ্জন বর্ণ দন্তন্য এর সংক্ষিপ্ত রূপ, যা অন্য বর্ণের সাথে যুক্ত হয়ে শব্দ গঠনে ব্যবহৃত হয়। যেমন চিহ্ন, এগুলো দন্তন্য দিয়া। চিহ্ন, ভিন্ন, অন্য, প্রশ্ন, যত্ন, রত্ন, নবান্ন, আসন্ন, স্নেহ, অগ্নি, ভিন্ন। এবার মূর্ধন্য দিয়ে মূর্ধন্য ফলা বা এটাও নফলা। মূর্ধন্য দিয়ে হয় যেমন পূর্বাহ্ন, অপরাহ্ন, উষ্ণ, কৃষ্ণ, তৃষ্ণা, মধ্যাহ্ন ইত্যাদি। আরো অনেক শব্দ করা যায়। পলা শেখানোর কৌশল। প্রথমে পলা শেখানোর জন্য ছবি ও শব্দ কার্ডের ব্যবহার। প্রতিটি পলা অনুযায়ী শব্দের
ছবি ব্যবহার করুন। যেমন ত্রিভুজ শব্দে ত রফলা, একটি ত্রিভুজের ছবি দেখাবেন। গ্রহের রফলা, একটি গ্রহের ছবি উপস্থাপন করবেন। তো গ্রহের উপস্থাপন করে এরপর এখানে রফলা ব্যবহার করে দেবেন। এইভাবে অন্য কলার ক্ষেত্রে ছবি ব্যবহার করা যায়। ছবি ও শব্দ কার্ড। একদল শিক্ষার্থী ত বর্ণ, অন্য দল শিক্ষার্থী র, দুইটি মিলিয়ে ত্র হয়েছে। এটা বানিয়ে নতুন নতুন শব্দ বলবে, যেমন ত্রিভুজ, ত্রিশাল, ত্রিশ ইত্যাদি। এভাবে ছবি ও শব্দ কার্ড দিয়ে শিক্ষার্থীদেরকে রফলা শেখানো যাবে। কাটা বসানো খেলা। ব্যঞ্জন বর্ণ ও কলা আলাদা কেটে দিন, শব্দদাতার মতো। কেটে দিলে শিক্ষার্থীরা জোড়া লাগিয়ে শব্দ গঠন করবে। যেমন ক, থ, জ, কলা, এই তিনটা কেটে দিলে এগুলো মিলিয়ে শিক্ষার্থীরা লিখবে কথ্য। আরো অনেক শব্দ দেওয়া যায়। কলা শেখানোর সময় শব্দ বিশ্লেষণ করতে হবে। যেমন এখানে ত যোগ ম সমান সমান তয় ম। তয় ম হলো এখানে হর্ষকার আছে, যে হসন্ত বা হর্ষকার, এই হসন্তটা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেবেন, এটা যুক্ত হয়ে পলা হয়েছে। ত র, তয় নিচে একটা হসন্ত আছে, যোগ র, এখানে র হলো এটা র পলা, এটা মূলত র পলা, যেহেতু ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়েছে। এভাবে শিক্ষার্থীদেরকে ৬টি পলা শেখাতে পারেন এবং শিক্ষার্থীরা সহজে মনে রাখতে পারে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।